কত সুন্দর ভিউটা, জাস্ট তোমরা দেখো কি সুন্দর। হ্যাঁ এভরিওয়ান, আমি মেঘা। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো আজকে আমাদের শিলিগুড়িতে ডে 1। তো আমরা 3 মূর্তি মিলে বেরিয়ে পড়েছিলাম সুকনা গো কাটিং পার্কের উদ্দেশ্যে। তো বাড়ি থেকে বেরিয়েই আমরা ফার্স্টে একটা র্যাপিডো বুক করে নিলাম। র্যাপিডোটা যদিও 5 মিনিট লেটে এসেছে। ওয়েদারটা ঠিক ভালো ছিল না, মেঘ করেছিল। কিন্তু তোমরা কি একটা জিনিস লক্ষ্য করছো? ওই দেখো উপর থেকে পাহাড় দেখা যাচ্ছে। জাস্ট দেখো, ভালো করে আমি দেখাতে পারলাম না ক্যামেরায়, বাট অরিজিনালি সত্যি সত্যি এত সুন্দর ভিউটা আসছিল না। এ দেখো চা বাগান, এখান থেকে দেখা যাচ্ছে চা বাগান। তো আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে, অর্থাৎ সুকনা গো কাটিং পার্ক। তো তোমাদের একটা এখানে ইন্টারেস্টিং জিনিস দেখাবো, দেখবে। এই দেখো বাদর, এদের পেছনটা কিন্তু একেবারে লাল হয়। আমি যদি আগে কখনো দেখিনি, ওই যে বুদ্ধদেবের মাথার উপর বসে আছে, এই যে আমি আমাদের ওই দিকটায় এরকম কখনো দেখিনি। তো আমরা 3 মূর্তি চললাম প্লে জোন ভিটিসি সুকনা। তো আমরা এন্টার করলাম ওখানে। এন্টার করার পরে রূপসা চলে গেল টিকিট আনতে। ও টিকিট কেটে আনার পর আমরা 3 জনের টিকিট নিয়ে চললাম ভেতরে। ভেতরে গিয়ে সবার আগে আমার তো দোলনায় উঠতেই হবে। ছোটোবেলা থেকে এটা আমার মোস্ট ফেভারিট। পার্কে গেলেই দোলনা চোখে পড়লেই উঠতেই হবে। কিন্তু এখানকার ভিউটা না খুব সুন্দর। এখানে ছোট থেকে বড় সবার জন্য সমস্ত রকমের আইটেম রয়েছে। ছোটদের জন্য জাম্পিং আছে, বড়দের জন্য দোলনা আছে। ছোটরাও সেই দোলনায় যদিও উঠতে পারবে। তারপরে এখানে কার আছে, যে কারে রেসলিং করা যাবে। রেসলিংটা তো আমরা 3 জনেই করেছিলাম। আর তাছাড়াও কেউ যদি চায় যে আমি এখানে এসে পার্সোনাল কিছু টাইম কাটাবো, সব রকম প্লেসই ছিল এখানে। অ্যাকচুয়ালি বলা চলে সবারই, ছোট বড় সবারই এখানে আসা চলে, জায়গাটা এতটা সুন্দর। তো আমাদের ফার্স্ট কার চালাই রূপসা। তো এসেই তো মেরে দেয় টারে এক ধাক্কা। তারপরে আমার বর ওঠে গাড়ি চালাতে। ও খুব স্মুথ চালিয়েছে, ওকে নিয়ে কোনো ব্যাপার না। ও তো হাই স্পিডে চলে গেছে কার নিয়ে। তো এরপরে যখন আমার পালা আসে, আমি তো খুব ভয় পেয়েছিলাম যে আমি চালাতে পারবো কি না। ও তো আমাকে সব বুঝিয়ে দিচ্ছে, কোনটায় ব্রেক, কোনটা স্পিড, কীভাবে কী করব। তারপরে আমি চালাতে শুরু করলাম। যদিও ফার্স্টে একটু ভয় লাগছিলো যে কীভাবে কী করবো না করব। তো চালানোর পরে বুঝলাম যে না, যতটা টাফ ভেবেছিলাম ততটা টাফ না, ইজি। বাট ফার্স্টে একটু প্রবলেম হচ্ছিলো, তো আমি ফার্স্টে একটু স্লোই গেছিলাম। তারপর থেকে এটা আয়ত্তে চলে এসে আর প্রবলেম হয়নি, কারণ এটা ছোটো থেকে বড় সবাই চালাতে পারবে। নামার পরে আমাকে সব জিজ্ঞাসা করছে, কী রে কেমন চালালে? আমি বলছি দারুণ। তো যাই হোক, আমরা খুব এনজয় করলাম। তো গাইজ আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এই যে তিন মূর্তি, 3 রকম গাড়ি চালালাম। ফার্স্ট রাইডার, এই যে সেকেন্ড রাইডার, থার্ড রাইডার। ভেবেছিলাম এ তো চালাতেই পারবে না, মনে হয় টায়ারে ম্যারে ঠুকে দেবে। খুব সুন্দর কিন্তু পরবর্তীতে দেখা গেল ভালোই চালায়, একদম সেরা চালাইছে, সেরা। অসুবিধা হয়নি। যেটা নিয়ে ভেবেছিলাম যে আমাদের হয়তো আবার কোলে করে র্যাপিডো অবধি নিয়ে যেতে হবে, সেটা হলো না। র্যাপিডো আসতেছে না গাইজ, আর আমি একটা টায়ার মেরে ফেলছি। হ্যাঁ, এসে সোজা এসে লাস্ট ফিনিশিং এ এসে টায়ারের মধ্যে দাম করে গিয়ে বাড়ি মেরে দিই। তাছাড়া এমনি ভালোই আসছিল। তো কত সুন্দর ভিউটা, তোমরা জাস্ট দেখো কি সুন্দর, তাই না? সন্ধ্যা যখন লেগে যায় তখন এই ভিউটা আরও বেশি সুন্দর হয়ে ওঠে। কিন্তু বৃষ্টি পড়ছিল, যার কারণে আমরা বেশিক্ষণ থাকতে পারিনি, আমরা বেরিয়ে পড়েছিলাম। তো বেরিয়ে আমরা একটা টোটো ধরে নিই, র্যাপিডো যেহেতু আমরা পাইনি, তো টোটো করে আমরা বেরিয়ে পড়লাম। গাইজ জাস্ট সি, ওপরে তোমরা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে পাহাড়। পাহাড়ের ওখানে সব ছোট ছোট বাড়ি দোকান আছে, যার কারণে ওখানে লাইট জ্বলছে। এত সুন্দর ভিউ না। তারপরেই আমরা চলে যাই সিটি সেন্টারে। অ্যাকচুয়ালি কী হয়েছিল বলো তো, বৃষ্টি পড়ছিল, কিন্তু বৃষ্টিটা কমে যাওয়ার কারণে আমরা চাইনি অত তাড়াতাড়ি বাড়ি চলে যেতে। তো আমরা চলে আসি 3 জন মিলে সিটি সেন্টারে। আসার পর তো এখানেও বৃষ্টি হয়েছিল, জল জমেছিল, বাট আমরা ভিজিনি। তো এখানে ঢোকার সাথে সাথে এখানকার গার্ড আমাকে বলে যে
এখানে রেকর্ডিং কারনা অ্যালাউ নেই হে, তো তার কারণে বন্ধ করে দিতে হয়েছে। তো ভেতরে এসে আবার ক্যামেরাটা অন করেছিলাম। জাস্ট দেখো কত বড় জায়গাটা, অনেকটা প্লেস নিয়ে তৈরি আর কি। এখানে এ থেকে জেড অবধি সব পাওয়া যায়, কসমেটিক, শু, ড্রেস, তারপর খাবারের জিনিস, এভরিথিং। অ্যান্ড নানা রকমের গেম প্লে, ছোটদের জন্য বড়দের জন্য সব সবই অ্যাভেলেবেল আছে এখানে। তো তো আমরা তিনজন মিলে চারিদিকে ভিউটা দেখতে দেখতে হেঁটে যাচ্ছিলাম। আমরা অলমোস্ট ওখানে সব কিছুই ঘুরে দেখেছি। তো লিফটে করে আমরা চলে গেলাম সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে গিয়েই আমরা ফার্স্টে চলে গেলাম লেডিস কর্নারে। অ্যাকচুয়ালি এখানে রেকর্ডিং করা মানা, যার কারণে আমাদের রেকর্ডিং করতে দেয়নি কোনো কিছুই। আমরা ভেতরে গিয়ে কোনো কিছু রেকর্ডিং করতে পারিনি তেমনভাবে। এটা হচ্ছে লেডিস কর্নার। তো আমরা পিৎজা অর্ডার করি, ওখান থেকে পিৎজা খেয়ে সোজা চলে আসি বাড়িতে। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।